নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। যাত্রী সহ একটি টোটোকে সজোরে ধাক্কা মারলো একটি কন্টেনার। দুর্ঘটনায় মৃত্যু হলো দুজন টোটো যাত্রীর, জখম হয়েছে টোটোর অন্যান্য যাত্রীরাও। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়কের মঙ্গলজন এলাকায়। যেটা জানা যাচ্ছে যে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আবারও বাঘের হানা দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। এবার নৌকা থেকেই তুলে নিয়ে গেল এক যুবককে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি বৃহস্পতিবারের ঘটনা। নিখোঁজ ওই যুবকের নাম আবুর আলী মোল্লা। তিনি দক্ষিণ 24 পরগনার কুলতলির পেটকুল চাঁদ এলাকার বাসিন্দা। গতকাল রাত 10টা নাগাদ সুন্দরবনের বাঞ্ছাবড়ি ধসের খালের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীতে বৃহস্পতিবার রাতে গুলি করে 16 বছরের এক তরুণকে খুন করা হয়েছে। রাতে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে। উত্তর পূর্ব দিল্লির ডিসিপি জয়তীরকে বলেছেন ওই তরুণের বয়স ছিল 16 বছর। অভিযোগকারী তার ভাইও নাবালক। তারা সবাই কবির নগরে থাকতেন এবং জাফরাবাদে কাপড় কিনতে আসেন। তারা যখন ফিরে যাচ্ছিল তখন কয়েকজন পরিচিত লোক একটি স্কুটিতে আসে এবং তাদের সঙ্গে আসতে বলে। তারা যেতে অস্বীকার করলে অভিযুক্তরা তাদের মধ্যে একজনকে লক্ষ্য করে গুলি চালায়। ছেলেটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ভয়াবহ আগুন লাগলো মহানগরীর উপকণ্ঠে দমদমে নাগের বাজার এলাকায়। শুক্রবার ভোররাতে 3টে নাগাদ যশোর রোডের ওপর একটি আইসক্রিম গোডাউনে আগুন লাগে। তার পাশেই ছিল একটি গেঞ্জি কারখানা, আইটিসির গোডাউন, ওষুধ গোডাউন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের কুড়িটি ইঞ্জিন। দমকল সেখানে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্য নেপাল হাইওয়েতে ভয়াবহ ভূমিধসে তলিয়ে গেল 2টি বাস। এই ঘটনায় বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে মধ্য নেপালের মদনাশ্রিত হাইওয়েতে ভয়াবহ ভূমিধসের ঘটনাটি ঘটেছে। 2টি বাসে কমপক্ষে 63 জন যাত্রী ছিলেন। ওই বাস দুটি ত্রিশুলী নদীতে তলিয়ে গিয়েছে। কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগের দাবি জানিয়ে পুরসভার সামনেই ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি পালন বঙ্গ বিজেপি সমর্থকদের। মেয়র একটি ধর্মকে অসম্মান করে তিনি বাংলায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন, এমনই অভিযোগ বিজেপির। উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি জানান, যতদিন না পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র পদত্যাগ করছেন তারা বিভিন্ন জায়গায় ধর্ণা প্রদর্শন করবেন। আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সিবিআইয়ের মামলায় ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের হাজতের মেয়াদ। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী 25শে জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো দিল্লির রাউস রেভিনিউ আদালত। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে 4র্থ শ্রেণীর ছাত্রের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে মায়ারমুখী জনতার মুখে পড়ে যায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আরো তপ্ত হয় পরিস্থিতি। ওই শিক্ষক ছাড়াও আরো 10 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাকে পাঠানো হয়েছে আদালতে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। আবহাওয়া সূত্রে যেটা খবর, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। নতুন দিল্লিতে শুক্রবার বিমস্টেক বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এই সাক্ষাতের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বিমস্টেক বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি বিজ্ঞান, নিরাপত্তা এবং জনগণের মধ্যে বিনিময় সহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। একটি সফল শিখর সম্মেলনের জন্য থাইল্যান্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো অলিম্পিকে কন্টিনজেন্টের সাথে একজন ঘুম বিশেষজ্ঞ রাখছে। ভারত বিশেষজ্ঞ নিয়োগ করেছে ডক্টর মনিকা শর্মাকে। তার নির্দেশনায় ভারতীয় ক্রীড়াবিদরা তাদের প্রয়োজন এবং সময়সূচি অনুসারে ঘুমের প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং অলিম্পিকে করবেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত লাইবেরিয়ান ফুটবলার অনুসুমানা ক্রুমা দীর্ঘদিন কলকাতা ময়দানে 2 প্রধানী দাপুটের সঙ্গে খেলেছেন। গতবারও খেলেছিলেন আই লিগের দল নেরোকা এফসিতে। জানা গেছে হঠাৎই শুক্রবার ব্রেন স্ট্রোক হয় এই ফুটবলারের। ভর্তি করা হয় হাসপাতালে, রাখা হয়েছে আইসিইউতে। রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। দিব্যি নতুন ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। আজ সিনেমা ঘরে মুক্তি পেল অক্ষয় নতুন ছবি সারফিরা। তাই একদিকে খুশি হলেও নিজেকে আড়াল করে রাখতে হচ্ছে তাকে। সূত্রের খবর, করোনা আক্রান্তের পরেই নিজেকে আলাদা করে নিয়েছেন তিনি। চলে গেছেন কোয়ারেন্টাইনে। অন্যদিকে আজ অনন্ত রাধিকার বিবাহ অনুষ্ঠান। গোটা বলিউড সহ বিশ্বের নানা জনেরা থাকছেন সেখানে। থাকার কথা ছিল অক্ষয়েরও। দিন কয়েক আগেই মালদ্বীপে উড়ে গিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী। সেখানে চুটিয়ে সেটেছেন হানিমুন। সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছিল তাদের একাধিক ছবি।
দুজনেই স্বল্প কাপড়ের পোশাকে বেশ ভিজেছেন মালদ্বীপে, কিন্তু দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন কাঞ্চন শ্রীময়ী দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে শ্রীময়ীর মা লুচি বানাচ্ছেন। আর সেখানে শ্রীময়ী বলেন, কাঞ্চন এবং সে দুজনেই জ্বরে ভুগছে, ফলে রুচি নেই মুখে। রুচি ফেরাতেই এবার রাধা বল্লভী, আলুর দম ও মালপোয়া বানাচ্ছেন শ্রীময়ীর মা। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।